আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে আমরা কন্টেন্ট যে আপলোড করে থাকি ফেসবুকে সেগুলো আমরা কিভাবে ডিলিট করব। তো আমরা প্রত্যেকেই কিন্তু ভুল করে থাকি। কন্টেন্ট একটা কন্টেন্ট যখন তৈরি করি তখন দেখা যায় যে অন্য কোনো মিউজিক বা অন্য কারো ভিডিও সেটা আমরা পোস্ট করে ফেলছি, যার কারণে কন্টেন্টে স্ট্রাইক চলে আসে। তো এটি একটি বিরাট সমস্যা। এই সমস্যা থেকে সমাধানের উপায় একটা আছে, যেটা খুব সহজ। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি যেভাবে বলছি এভাবে কাজ করলে অবশ্যই সমাধান হবে। তো আমরা প্রথমে কি করব, ফেসবুক আইকনে প্রেস করব। প্রেস করার পর আমাদের যে আইডিটি আছে সেটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা ডান পাশে উপরের দিকে ঠিক একটা লোগো দেখব। নিজের যে আইডিটি আছে সেই আইডির লোগো ডান পাশে ঠিক উপরের দিকে, সেখানে প্রেস করব। প্রেস করার পর আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট এই জায়গাটিতে আমরা প্রেস করব। প্রেস করার পর দেখা যাবে যে সাপোর্ট ইনবক্স নামের একটা জায়গা দেখা যাচ্ছে। সাপোর্ট ইনবক্সের উপর আবার চাপবো। আবার চাপলে দেখা যাবে যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্ট এই কথাটি আছে। তো একটু চেক করে নেওয়া যায় রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে নো রিপোর্ট থাকলে এবং সবুজ টিক চিহ্ন থাকলে খুব ভালো। আবার দ্বিতীয় ধাপে ইউর অ্যালার্ট, এইটা খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য। ইউর অ্যালার্টে প্রেস করব। প্রেস করার পর দেখব যে অনেকগুলো কিন্তু ভিডিও কপিরাইটস দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমরা যে ভিডিওটি আমাদের ডিলিট করা বা রিমুভ করা দরকার, আমরা পরের অপশনগুলোতে একটার পর একটা কন্টিনিউ করতে থাকব। দেখা যাবে যে সেখানে রিমুভ নামের একটা জায়গা দেখা যাবে লেখা, সেটাতে আমরা প্রেস করব। প্রেস করলে দেখা যাবে যে রিমুভ শব্দটি চলে এসেছে। তো রিমুভের উপর প্রেস করলে দেখা যাবে যে অটোমেটিকলি আপনার কন্টেন্টটি রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। এভাবেই আমাদের কিন্তু কন্টেন্টগুলো ডিলিট করতে হবে, না হলে কিন্তু সরাসরি ডিলিট করলে কপিরাইটটা থেকেই যাবে। তো ধন্যবাদ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য।